হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা রাখছি আপনারা প্রত্যেকেই যে যেখানেই আছেন ভীষণই ভালো আছেন। আমি মৌসুমিজ ওয়ার্ল্ডের আরও একটা নতুন রেসিপি ভিডিওতে আপনাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত। আজ আমি আমার মতো করে বাড়িতে তৈরি করব মুড়ি ঘন্ট ডাল। কিভাবে বানাচ্ছি সেই রেসিপিটাই শেয়ার করব আপনাদের সাথেও। তো চলুন আজ দেখিয়ে দিই কিভাবে বানাচ্ছি আজকের মুড়িঘণ্ট। আমি ডালটা রান্নার জন্য এখানে কিন্তু নিয়ে নিয়েছি 400 গ্রাম পরিমাণ মুগ ডাল। মুড়িঘণ্ট ডাল রান্নার জন্য আরও একটা অন্যতম উপকরণ হলো মাছের মাথা। আজ আমি দুটো কাতলা মাছের মাথা নিয়েছি রান্নার জন্য। একটা মাছের মাথা ছিল মাঝারি আকারের, সেটাকে আমি মাঝখান দিয়ে শুধুমাত্র একটাই চিড়ে রেখেছি। আর আরও একটা যে মাথা সেটা কিন্তু বেশ বড় আকারের ছিল, তাই আমি ছোট ছোট টুকরো আকারে কেটে নিয়েছি। লবণ হলুদ মাখিয়ে বেশ কিছু সময়ের জন্য রেখে দেব প্রথমেই। আর আগেই দেখালাম 400 গ্রাম মুগ ডাল আমি নিয়ে নিয়েছি, সেটা ভেজে নেব। সেই কারণে প্রথমেই গ্যাস ওভেনে আমি বসিয়ে দিয়েছি একটা কড়াই, আর কড়াই গরম হতেই এর মধ্যে দিয়ে দিলাম ওই 400 গ্রাম মুগ ডাল। বেশ কিছু সময়ের জন্য খুব ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে ভেজে নেব। ডালটা আমি ততক্ষণ অবধি ভাজবো যতক্ষণ না ডালটা থেকে একটা মিষ্টি সুগন্ধ ছাড়তে শুরু করছে। ডালটা ভাজা হয়ে গেছে, এবার গ্যাস ওভেনটা বন্ধ করে দিয়ে আমি কিন্তু ডালটাকে বারংবার ধুয়েও নেব। আর ওই একই কড়াইতে এবার বেশ কিছু পরিমাণ সর্ষের তেল নিয়ে প্রথমে গরম করে নিয়েছি, আর আগে থেকে লবণ হলুদ মাখানো মাছের মাথাগুলোকে খুব ভালোভাবে ভেজে নেব। এই সময়েও কিন্তু গ্যাসের ফ্লেমটা আমি মিডিয়ামে রাখবো, আর খুব ভালোভাবে একটু কড়া করে মাছটাকে ভেজে নিচ্ছি। শুকনো কড়াইতে ভেজে নেওয়া মুগ ডালটা আমি কিন্তু বারংবার ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, আর আরও একটা কড়াই বসিয়ে দিয়েছি পাশের গ্যাস ওভেনে। এর মধ্যে বেশ কিছু পরিমাণ জল প্রথমে গরম হতে দিয়েছি, আর পরিমাণ মতো লবণও দিয়ে দিলাম সেই জলে। এবার সেদ্ধ হতে দেব এই সম্পূর্ণ মুগ ডালটাকে। মুগ ডালটা সেদ্ধ করার জন্য আমি কিন্তু কোনো প্রকার তেল এবং হলুদ ব্যবহার করছি না। জলের মধ্যে শুধুমাত্র লবণ দিয়েই সেদ্ধ করে নিচ্ছি। মাছের মাথাগুলো আমি কিন্তু উল্টে পাল্টে বেশ লালচে করে ভেজে নিয়েছি, আর বাকি যে মাথাগুলো রয়েছে সেগুলোকেও আমি কিন্তু একইভাবে একটু কড়া করে ভেজে তুলে নেব প্রথমেই। আর অন্যদিকে ডালটা কিন্তু খুব সুন্দরভাবে ফুটতে শুরু করে দিয়েছে, বেশ অনেকটাই সেদ্ধ হয়ে এসেছে। এই পর্যায়ে আরও একটু সেদ্ধ হতে দেব। আর এদিকে দেখুন মাছের মাথাগুলোও কিন্তু সুন্দর ভাজা হয়ে গেছে। আমি সম্পূর্ণ মাছের মাথাগুলোই বেশ কড়া করে ভেজে তুলে নিয়েছি। এবার বেশ অনেকটা তেলই কিন্তু অবশিষ্ট রয়ে গেছে। এই তেলেই আমার রান্নাটা হয়ে যাবে। ফোড়ন হিসেবে দিয়ে দিলাম গোটা গরম মশলা, গোটা জিরে এবং শুকনো লঙ্কা। প্রথমে কয়েক মিনিট সময়ের জন্য ফোড়নটাকে ভেজে নিয়েছি, আর তারপর এর মধ্যে দিয়ে দিলাম একটা গোটা রসুন। মাঝারি সাইজের গোটা রসুনকে আমি কিন্তু প্রথমে খোসা ছাড়িয়ে থেতো করে নিয়েছিলাম। সেই রসুনটুকু আমি দিয়ে দিলাম তেলের মধ্যে, আর মিডিয়াম ফ্লেমে কিছু সময়ের জন্য খুব ভালোভাবে ভেজে নেব, যতক্ষণ না এর থেকে কাঁচা গন্ধটা একেবারে চলে যাচ্ছে। এবার এর মধ্যে যুক্ত করে দিলাম 2 চামচ পরিমাণ আদা বাটা। আদা বাটাটাও কিন্তু রসুনের সঙ্গে একসঙ্গে বেশ কিছু সময়ের জন্য ভাজবো। বেশ কিছু সময়ের জন্য রসুন এবং আদাটা ভাজা হয়ে গেছে। দেখুন কত সুন্দর লালচে ব্রাউন কালার আসতে শুরু করেছে। এবার আমি 6টা কুচিয়ে নেওয়া পেঁয়াজ এর মধ্যে যুক্ত করলাম। পেঁয়াজটা যুক্ত করে দেওয়ার পর কিছু সময়ের জন্য ভালোভাবে ভেজে নেব। এতক্ষণে কিন্তু রসুন এবং আদা বাটা অনেকটা সময় ধরে ভেজে নেওয়ার ফলে বেশ নরম হয়ে এসেছে, আর পেঁয়াজটা অল্প কিছুক্ষণ ভেজে নেওয়ার পর আমি এর মধ্যে যুক্ত করে দিলাম পরিমাণ মতো হলুদ এবং অল্প পরিমাণ লবণ। লবণের পরিমাণটা এই পর্যায়ে কিন্তু আমি খুব সামান্যই ব্যবহার করছি, যেহেতু ডাল সেদ্ধ করার সময় আমি লবণ ব্যবহার করেছি, এবং মাছের মাথাগুলোকেও আমি আলাদাভাবে ভাজার জন্য লবণ ব্যবহার করেছি। তাই পরিমাণটা যাতে কোনো প্রকারে বেশি না হয়ে যায় সেই মতো করেই কিন্তু লবণটা যুক্ত করলাম। দিয়ে দিলাম চিড়ে নেওয়া কাঁচা লঙ্কা। বেশ কিছু সময় ধরে পেঁয়াজটাকেও ভেজে নিয়েছি, আর পেঁয়াজটা ইতিমধ্যেই বেশ নরম হয়ে এসেছে। এবার এর মধ্যে আমি জিরে গুঁড়ো যুক্ত করে দিচ্ছি। আমি জিরে গুঁড়োর পরিমাণটা রাখলাম 2 চামচ। আর খুব ভালোভাবে জিরে গুঁড়োটা দেওয়ার পর
মিশিয়ে নেব। মশলাগুলো খুব সুন্দরভাবে কষানো হয়ে এসেছে। এবার আমি আগে থেকে মাঝারি সাইজের ২ টো টমেটো যেটাকে আমি কুচিয়ে রেখেছিলাম, সেই টুকরো করা টমেটোগুলো আমি দিয়ে দেব এর মধ্যে। আরও বেশ কিছুক্ষণ সময়ের জন্য যতক্ষণ না টমেটোগুলো বেশ নরম হয়ে আসছে ততক্ষণ কিন্তু নাড়িয়ে চাড়িয়ে কষিয়ে নেব। এর মধ্যে যুক্ত করে দেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ১ চামচ পরিমাণ। খুব ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে সমস্ত মশলাই কিন্তু কষানো হয়ে গেছে। টমেটোগুলোও এই পর্যায়ে বেশ নরম হয়ে এসেছে। আগে থেকে ভেজে তুলে রাখা যে মাছের মাথাগুলো ছিল, সেই মাথাগুলোও কিন্তু আমি যুক্ত করে দেব। দেখুন কত সুন্দরভাবে মশলা থেকে তেল ছাড়তে শুরু করে দিয়েছে। ভেজে তুলে রাখা কাতলা মাছের মাথাগুলো আমি এবার যুক্ত করে দিচ্ছি। আর মাথাগুলো দিয়ে দেওয়ার পরও কিন্তু সমস্ত মশলার সাথে কিছু সময়ের জন্য নাড়িয়ে চাড়িয়ে কষিয়ে নেব, যাতে মশলার সমস্ত ফ্লেভার এই মাছের মাথার মধ্যেও প্রবেশ করে যায় খুব ভালোভাবেই। মাথাগুলোকে বেশ কিছু সময়ের জন্য কষিয়ে নিয়েছি। আগে থেকে তো সমস্ত মশলাগুলোই খুব ভালোভাবে কষানো ছিলই। আর দেখুন যেই মাথাগুলো আমি গোটাই রেখেছিলাম সেগুলো কিন্তু এই পর্যায়ে খুন্তির সাহায্যে একটু ছোট, ছোট টুকরো আকারে ভেঙেও নিচ্ছি। আগে থেকে ডাল সেদ্ধ করার যে কড়াইটা রয়েছে তার মধ্যেই কিন্তু মশলা সহ মাথাগুলোকে আমি তুলে নেব। কারণ যেই কড়াইতে আমি মশলা সহ মাথাগুলোকে কষিয়ে নিচ্ছিলাম সেই কড়াইটা আকারে বেশ ছোট। তাই আমার যখনই ডালটা রান্না করতে হবে কিছু পরিমাণ জল তো এর মধ্যে এড করতেই হবে। তাই সেদ্ধ করে নেওয়া ডালের কড়াইয়ের মধ্যেই কিন্তু আমি মশলা সহ মাথাগুলোকে নিয়ে নিলাম। কিছু সময়ের জন্য নাড়িয়ে চাড়িয়ে কষিয়ে নিচ্ছি। আর যেই কড়াইতে আমি এতক্ষণ ধরে সমস্ত মশলা কষিয়েছি, মাথাগুলোকে দিয়েও কিছুক্ষণ সময়ের জন্য কষিয়ে নিয়েছি, তার মধ্যেই কিন্তু বেশ কিছু পরিমাণ জল আমি গরম হতে বসিয়ে দিয়েছি। এই জলটাই আমি ডালে ব্যবহার করব। দেখুন সুন্দরভাবে কষিয়ে নেওয়ার পর এই সম্পূর্ণ জলটাই কিন্তু আমি নিয়ে নিলাম এই ডালে ব্যবহার করবার জন্য। অল্প কিছুক্ষণ সময়ের জন্য ফুটিয়ে নেব, যেহেতু ইতিমধ্যেই মাছের মাথাটাও খুব সুন্দরভাবে ভেজে নিয়েছি, আবার মশলার সঙ্গে কষিয়েও নিয়েছি। আর ডালটাও আলাদাভাবে সেদ্ধ করাই ছিল। তাই খুব বেশিক্ষণ ধরে আমার জাল করার একেবারে প্রয়োজন নেই। মিনিট ৫ সময়ের জন্য সমস্ত উপকরণ সহ ডালটাকে ফুটিয়ে নিয়েছি। আর এবার ১ চামচ পরিমাণ শাহি গরম মসলার গুঁড়ো দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি অল্প কিছু পরিমাণ ঘিও। ভালোভাবে মিশিয়ে নেব। আর তারপরেই কিন্তু গ্যাসের ফ্লেমটাকে দেব অফ করে। কারণ আমার ডালটা এক্কেবারে রেডি হয়ে গেছে পরিবেশনের জন্য। কেমন লাগলো আজকের রেসিপিটি অবশ্যই জানাবেন কমেন্ট করে। যদি ভালো লাগে আমার ভিডিওগুলো লাইক, শেয়ার, কমেন্ট করবেন। আর যারা প্রথমবার দেখছেন মৌসুমীজ ওয়ার্ল্ডকে আমি অনুরোধ করব প্রত্যেককে সাবস্ক্রাইব করে পাশে থাকবার জন্য। আপনাদের প্রত্যেককেই জানাই আন্তরিক ধন্যবাদ। কারণ আপনাদের লাইক, আপনাদের কমেন্ট এবং আপনাদের সাবস্ক্রিপশনে কিন্তু আমাকে পরবর্তী ভিডিওগুলো তৈরি করতে অনেক বেশি উৎসাহিত করবে। তাই আপনাদের অবশ্যই পাশে চাই। আজ এই পর্যন্তই। নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব খুব তাড়াতাড়ি। ভালো থাকবেন সকলে আর অবশ্যই সাথেও থাকবেন।